শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন। তিনি হচ্ছেন পরমেশ্বর, পরমাত্মা, পরাৎপর পরম ব্রহ্ম, সমস্ত জীবের পরম পালিয়তা। যদিও তার ইচ্ছাতে সমস্ত কার্য সম্পন্ন হয় এবং তিনি সমস্ত কিছু করেন, কিন্তু তথাপিও কোনো কর্ম শ্রীকৃষ্ণকে আবদ্ধ করতে পারে না। তথাকথিত ব্যক্তিরা শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ বলে মনে করে অথবা যোগী বলে মনে করে। তাই তারা মনে করে শ্রীকৃষ্ণ তাদের মতনই একজন এবং কৃষ্ণকে তাদের মতন কর্মের প্রভাবে প্রভাবিত হতে হয়। বস্তুত কোনো কর্মের প্রভাবে শ্রীকৃষ্ণ আবদ্ধ হন না, কারণ তিনি হচ্ছেন কর্মের নিয়ন্ত্রণকারী এবং কর্মের মূল স্রষ্টা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় জ্ঞান যোগে অন্তর্গত 14তম শ্লোকে বলেছেন, ন মাম কর্মণি লিপ্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম ইয়ো অভিজানাতি কর্মণি কর্মভিসনবদ্ধতে। কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। ভগবান এই শ্লোকে শেষাংশে বলেছেন যে কোনো কর্ম ভগবানকে আবদ্ধ করতে পারে না এবং তিনি কোনো কর্মের দ্বারা প্রভাবিত হন না। তিনি কোনো কর্মফলে আকাঙ্ক্ষা করেন না। কেউ যখন জানতে পারে যে শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি জড় কোনো স্তরের ব্যক্তি নন, যত বড় যোগী হোক না কেন, সে যোগীদেরও যোগ প্রক্রিয়ার একটা সময় যোগ শক্তি ক্ষীণ হয়ে গেলে যোগীর যোগত্ব থাকে না। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত যোগের ঈশ্বর, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ। তিনি হচ্ছেন সমস্ত যোগ এবং শক্তির পরম ঈশ্বর। যোগীরাও যে যোগ শক্তিগুলো প্রাপ্ত হয়, অনিমা, লঘিমা, ত্রাহিমা, ঈশিতা ইত্যাদি যে যোগ শক্তিগুলো প্রাপ্ত হয়, তাও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি থেকে সেগুলো প্রাপ্ত হয়। তো আমরা এটা বুঝতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ কোনো মানুষ নয়, তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারেন এবং তিনি কোনো কর্ম ফলের দ্বারা বা কর্মের দ্বারা প্রভাবিত হন না। যদি কেউ এটা জানতে পারে তাহলে তাকে সেই ব্যক্তি নিজেও কখনো এই জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হবেন না, কারণ সে যখন ভগবানকে তত্ত্ব জানেন তখন তার সমস্ত কর্ম, সমস্ত ক্রিয়াকলাপ ভগবানই সমর্পিত হয়। হরি বল।